উজানের পানির চাপে বোলার মেঘনায় তীব্র ভাঙ্গন শুরু হয়েছে। এর মধ্যে বিলীন হয়ে গেছে বেশ কিছু ঘরবাড়ি। ফসলের জমি সহ বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে। মাছঘাট, শত শত বাড়িঘর, বাজার, মসজিদ সহ মাছের ঘের। এতে আতঙ্কিত হয়ে পড়েছে নদী ভাঙ্গনই মানুষেরা। সম্প্রতি ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এনামুল হক। শনিবার শিবপুর ইউনিয়নের মাছঘাট ও স্লুইসগেট এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন ভোলা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মিজানুর রহমান ও পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোহাম্মদ হাসানুজ্জামান। নদী ভাঙ্গনে তীব্রতা বেড়ে যাওয়ায় চরম আতঙ্কের মধ্যে রয়েছে শিবপুরে নদী ভাঙ্গন কবলিত এলাকার বাসিন্দারা। তারা বলেন, বেড়িবাঁধ ভেঙে গেলে অতি জোয়ার ও স্রোতে তারা ভেসে যাওয়া ছাড়া উপায় থাকবে না। আমরা যে ওই নদীর পার থাকতেছি, অনেকদিন ধরে থাকতেছি, বর্ষা গেলে আমাদের ঘর বাড়ি একেবারে পানি চুপচুপ হয়ে যায়। তারপরে নদীর পার যদি এই বেরি ভাঙে তাহলে ভাই আমাকে অবস্থা নাই। আমরা কোন রকম বাচ্চা আছি, এখন আমরা আতঙ্কে আছি। আর নদী ভাঙতেছে, বর্ষাত পুরা স্রোত পরে, নদী পানি বেরি থাকবো না, বেরি যে অবস্থা, বেরিয়ে যাওয়ার পুরা সম্ভাবনা বেশি। বর্ষা নদীর যে স্রোত শুরু হয়েছে, এই আমাদের বেড়িবাঁধ ছুটে যাবে। এই বেড়িবাঁধ ছুটে গেলে আমাদের অবস্থা পুরাই খারাপ। আমাকে বাড়ি ঘর বেনাকে ভেঙে আছে কালী কীর্তির মধ্যে, সব গেছে গিয়া নদীতে। ওই মাথা আসলে কোন দেশে, ঘর বাড়ি সব কিছু গেছে গিয়া। সব ভাঙ্গা যাওয়ানে বস্তা দেয়, বস্তায় কোনো কাজ হয় না। যদি আপনারা বলক না দেন তাহলে আমাকে সব কিছু যাইবে গিয়া নদীতে। বর্তমানে বেড়িবাঁধ থেকে নদী মাত্র ১০০ ফুট দূরে থাকায় চরম আতঙ্কে রয়েছে শিবপুরবাসী। ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিজানুর রহমান জানান, ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের সুইচগেট পয়েন্ট থেকে যে মাছঘাট রয়েছে সেখান থেকে প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে এখন নদী ভাঙ্গন চলমান রয়েছে। ভোলার শিবপুর ইউনিয়নের যে নদী ভাঙ্গন এলাকা সেটি পরিদর্শন করেছেন এবং ইতিমধ্যেই ভোলা থেকে যে প্রকল্পটি পাঠানো হয়েছে সেটি মূলত সরজমিনে দেখার জন্য আসছিলেন এবং খুব দ্রুততার সাথে সেই প্রকল্পটি পাশ হবে। আর নদী ভাঙ্গন যেটি শুরু হয়েছে সেটিকে রোধ করার জন্য ইতিমধ্যেই জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে। নদী ভাঙ্গনটাকে সাময়িকভাবে বিরত রাখার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার পানি উন্নয়ন বোর্ড সেই ব্যবস্থা করছে। আর জেলা প্রশাসন সার্বক্ষণিক পানি উন্নয়ন বোর্ডের সাথে আছে এবং ভোলা জেলার মানুষের সাথে আছে, যাতে এই নদী ভাঙ্গনটা আরও তীব্রতর না হয়। দ্বিতীয়ত যে বিষয়টি, আমাদের ভোলা খাল, এই ভোলা খাল খনন করার জন্য একটি প্রকল্প পাঠানো হয়েছে। সেই প্রকল্পটি প্রায় পাশ হওয়ার মুখেই আছে। অল্প কিছুদিনের মধ্যেই সেই প্রকল্পটি পাশ হয়ে যাবে, তারপরে আমরা ভোলা খালটি খনন করার কাজ শুরু করব পানি উন্নয়ন বোর্ডের সাথে। তৃতীয় যে বিষয়টি আছে, এই ভোলা খালটিকে সবসময় সচল রাখার জন্য আমাদের প্রধান বাধা হচ্ছে শিবপুর স্লুইস গেট। এই স্লুইস গেটটাকে আরও আধুনিক করার জন্য এবং বোট পাস করানোর জন্য, যাতে আমাদের নৌকাগুলো সরাসরি মাছ নিয়ে ভোলা বাজারে প্রবেশ করতে পারে, সেই রকম উন্নত ব্যবস্থাপনা করার জন্য ৬৩০ কোটি টাকার একটি প্রকল্প পাঠানো হয়েছে। আরও বড় করে বৃহৎ পরিসরে এই স্লুইস গেটটি নির্মাণ করা হবে এবং বর্তমানে যেটি আছে সেটিকে অপসারণ করে খালটাকে আরো সম্প্রসারণ করে নদীর সাথে সংযোগ করে দেওয়া হবে। নদী ভাঙ্গন রক্ষায় যে প্রকল্প পাঠানো হয়েছে সেটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এছাড়াও ভোলার খাল সচল রাখতে খাল খনন, প্রশস্তকরণ ও স্লুইস গেটটি আরও অত্যাধুনিক করতে ৬৩০ কোটি টাকার একটি প্রকল্প পাঠানো হয়েছে, যা পাশ হলে কাজ শুরু করা হবে। আমাদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আছে, সেখানে কোনো কোনো স্থানে বাঁধ থেকে নদীর দূরত্ব মাত্র ৬০ থেকে ৭০ মিটার। সম্প্রতি এই এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। তো এই স্থানে নদী ভাঙন রোধ কল্পে আমরা ইতিমধ্যে ৪ কিলোমিটার নদী তীর সংরক্ষণ কাজ এবং ৬ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রিহ্যাবিলিটেশনের জন্য একটা প্রকল্প দিয়েছি, যেটা পানি সম্পদ মন্ত্রণালয়ে পৌঁছানোর অপেক্ষায় আছে। তো এর মধ্যে যাতে নদীটা না ভাঙে সেজন্য আমরা ইতিমধ্যে ২৬০ মিটার দৈর্ঘ্যে প্রিকশনারি কাজ বাস্তবায়ন শুরু করে দিয়েছি। আশা করতেছি যে এটার মাধ্যমে আমরা সাময়িকভাবে এই ভাঙনটা রোধ করতে পারবো। পাশাপাশি যে প্রকল্পটা প্রণয়ন করা হয়েছে এটা অনুমোদন হয়ে গেলে পার্মানেন্টলি এখানে তীর সংরক্ষণ কাজ বাস্তবায়িত হবে এবং ভাঙন বন্ধ হবে।